আসমানে জমিন গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানব দানব গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাহা পর্বত গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দরগা পূজা গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা কাকে করব জোরে বলেন আমরা কার আইন মানব আমরা কার হুকুম মানব সবাই জোরে বলেন কার হুকুম আরো জোরে বলেন কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহর হুকুম কোনটা কত প্রকার আল্লাহর হুকুম অনেক সবচাইতে বড় হুকুম হলো নামাজ বড় বিধান কি জোরে বলেন আরো জোরে বলেন বড় হুকুম কি আফসোস এত কোরআন মাহফিলের আওয়াজ তাফসীর কোরআনের মাহফিল হয় জুমাবারে খতিব সাহেবান বয়ান করেন তারপরও আমাদের সমাজের মানুষগুলা বড় বিধান মুসলমান নামাজ ছাড়ি দিছে কথা বলেন ঠিক না বেঠিক এ যুবক ভাইয়েরা অত্র এলাকার যে যুবক কলিজা টুকরো ভাইয়েরা মাহফিলের ব্যবস্থা করেছ আমি অনুরোধ করব কোরআনের মাহফিল অন্যর জন্য না নিজের জন্য আমাদের উসিলা আল্লাহ একটা মাহফিল দিয়েছে আমরাও নিয়ত করব আমরা ইনশাআল্লাহ আজকে থেকে নামাজিওয়ালা হব আল্লাহর হুকুম ওয়াল্লাযীনা আমানু আশাদু হুব্বাল লিল্লাহ যারা প্রকৃত মুমিন বলেন যারা প্রকৃত মুমিন তাদের অন্তরে আল্লাহর মোহাব্বত বেশি কার মোহাব্বত কার মোহাব্বত বিবির মোহাব্বত বিবির মোহাব্বত বিবির ভালোবাসা আফসোস বিবির মোহাব্বতে ভালো কথা বিবিকে মোহাব্বত করবা ভালোবাসবা গাড়ি বাড়ির পিছে সময় দিবা সার্কি বার্কি করবা অসুবিধা নাই গাড়ির থেকে বাড়ির থেকে দোকানপাট থেকে অর্থ সম্পদ থেকে সব কিছুর থেকে বেশি মোহাব্বত থাকবে আল্লাহ যার ভিতরে আল্লাহর প্রেম যার ভিতরে আল্লাহর মোহাব্বত ভালোবাসা জমে গেছে তার জন্য আল্লাহর বিধানগুলা মানা সহজ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ কোন কোন বাবা শীত রাত্রের শুরুতে কিভাবে শীত পড়ে ফজরের সময় জানি কিরকম ভাবে শীত আসবে দেখেন কোন কোন শীতের ভিতরে এক আল্লাহর বান্দার আছে যখন মসজিদে থেকে ডাক দেওয়া হয় আল্লাহু আকবার বড়কে জোরে বলেন আল্লাহ আল্লাহর ডাক যখন কানে যায় তখন চটপট ছুটে যায় কখন মসজিদে যাব কখন জামাতের সাথে নামাজ পড়ব তারা দৌড়াইয়া ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদে চলে যায় যাই নামাজে দাঁড়িয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি ইল্লা মাশাআল্লাহ 3 জন অথবা 5 জন ফজরে কথা বলেন ঠিক না বেঠিক
আমি জিজ্ঞাসা করতে চাই, ও ভাইয়েরা, সমাজের সভাপতি আছেন, সেক্রেটারি আছে, মিয়াওয়ালা আছে, বইয়াওয়ালা আছে, প্রফেসর আছে, ডাক্তার আছে, ডক্টর আছে, ড্রাইভার আছে, কৃষক আছে, ধনী আছে, গরিব আছে, মসজিদের পাশে বাড়িঘর আছে। এক এক বাড়ি থেকে যদি 2 জন 4 জন 5 জন যা, মসজিদে 20-30 জনের তো বেশি হয়ে যাবার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ তাফসীরুল কোরআন মাহফিল হয়, আলোচনা হয়, যদি আমাদের অন্তরে আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা যদি না জন্মে, ও ভাই, তাহলে আমরা কি জবাব দেব আল্লাহর কাছে কোরআনের আওয়াজ শোনার পর? ও আমার ভাইয়েরা, বাবারা, কথা বলেন, এক শ্রেণীর মানুষগুলা আজান শোনার পরও দোকানে পাড়ে বসে থাকে, এরকম আছে না? নো আছে। এখন কোরআনের বাণী, আল্লাহর কালামের কথা হয়, তারপরও দোকানে বসে রয়েছে। ও ভাইরা, আসো, একটু ওলামায়ে কেরাম আসবেন, বড় বড় ওলামায়ে কেরাম কথাগুলা বলবেন, একটু শুনবা, আমলের নিয়তে শুনবা। আল্লাহ তাআলা হতে পারে এই উসিলা আমাদের নাজাতের জরিয়া বনে দিতে পারে। বলেন আমিন। ও আমার ভাইরা, ওয়াল্লাযিনা আমানু আশাদু হুব্বাল লিল্লাহ, যাদের অন্তরে আল্লাহর মোহাব্বত বেশি, তারা আল্লাহর হুকুমগুলা মানতে তাদের জন্য সহজ। তারা আল্লাহর হুকুম যত সুখের ভিতরে হোক, কষ্টের ভিতরে হোক, সুস্থ থাকলেও নামাজ পড়ে, অসুস্থ থাকলেও নামাজ পড়ে। একটা হাদিস আল্লাহর রসুলের মনে পড়ছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক। আল্লাহর পয়গম্বর বলে, 5টি জিনিস আসবার আগে আগে 5টি জিনিসকে গনিমত মনে করবা। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও যুবক, আজকের দিনে তুমি যুবক আছো, এমন দিন আসবে তুমি যুবক আর থাকবে না, তোমার শক্তি থাকবে না, তোমার চোখে পাওয়ার থাকবে না, হাঁটার মতো ক্ষমতা থাকবে না, কালো কালো চুল কালো থাকবে না, কালো কালো দাড়ি কালো থাকবে না, কথার আওয়াজ এরকম সাউন্ড আর থাকবে না, শরীরের গরম রক্ত থাকবে না। তোমার শরীর আস্তে আস্তে বার্তিক্যর দিকে যাবে, কালো কালো চুলগুলা সাদা হয়ে যাবে, কালো কালো দাড়িগুলা সাদা হয়ে যাবে, বার্তিক্যর দিকে যাবে, রক্তগুলা ঠান্ডা হয়ে যাবে। রসুল আরবি বলে, আমার উম্মত শোনো যুবক, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও যুবক, তোমার যৌবনকালকে কদর করো, বার্তিক্যকাল আসবার আগে আগে। যুবকরা, তোমরা এই যৌবনকালকে কদর করিবা, যৌবনকালে ইবাদত বন্দেগী করিবা। রসুল আরবি বলেন, অন্য হাদিসে হুজুর বলতেছেন, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে ওই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, বাবারা, যৌবনকালে তোমাকে যদি আল্লাহর দিকে আসো, তুমি দামি হইয়া যাইবা। যৌবনকালে সময়টা অত্যন্ত দামি। যৌবনকালে সময় দিবে আল্লাহর পথে। যৌবনকালে তোমাকে সবাই ডাকে, যৌবনকালে তোমাকে সবাই মূল্যায়ন করে। কথা বলেন ঠিক না বেঠিক? খেলাধুলার মাঠে কোনো বুড়া মিয়ারে ডাক দেয় না। তোমরা তো খেলাধুলা করো, ফুটবল খেলো, কোনো বৃদ্ধকে ডাক দিছে নি পর্যন্ত, দাদা ভাই আসেন আমরা একটু খেলাধুলা করব বলছে? বুড়া মিয়া খেলাধুলা করতে পারে না, কি বলে ঠিক না? এজন্য বুয়াদেরকে আর খেলাধুলা ডাক দেয় না। তাহলে বোঝা গেল বুয়াকে দুনিয়াত খেলাধুলা তো ডাক দেয় না। আল্লাহ রসুল হ্যাঁ, যৌবনকাল যখন তাকে পাওয়ার থাকে, ও যুবক, যৌবনকালে দেখো যুবকদেরকে মূল্যায়ন সবাই করে। ও কারা কারা করে? ও ডাকাতি করতে গেল কোনো বুয়াকে কনা, ও বুয়া মিয়া আসেন 1 লাখ টাকা দিমু, আমাদের সাথে ডাকাতি করবেন। এ পর্যন্ত দেখছেন নি কোনো বুয়া মিয়া ডাকাতি করছে? ডাকাতি করছে কে? যুবক। এখন দেখেন চুরি করতে গিয়াও দেখেন চুরির মধ্যে আহ্বান করছে কারে? যুবক। অনেক সময় ব্যান গাড়ি
অটো রিক্সা, কথা বলেন না কেন, প্রায় সময় ধরা খাইলে ফেসবুকে বিভিন্ন কাদায় দেখা যায় ও দৌড়ছে যুবক, দেখা গেল চুরি করতে যুবকরে ডাক দেয়, যুবকের দ্বারা চুরি দেখেন যদি কোথাও যদি গুলি করতে হয়, কথা বলেন না কেন, তো কারে না যুবক। ওসমান হাদিকে গুলি করছে, কোনো বিদ্যানী গুলি করছে, কে? যুবক। কোটি টাকার বিনিময় আস, তাহলে ঢাকাইতে যুবক ছা, চোরে যুবক ছা, কথা বল না কেন। দলীয়ভাবে যত নেতা সাহেবেরা আছে সবাই যুবককে 10 টাকা 20 টাকা 1000 টাকা দিয়া স্লোগান দিবা, সময় দিবা, কথা বলে ঠিক না বেঠিক। 10 টাকার বিনিময়, 1000 টাকার বিনিময়, লক্ষ টাকার বিনিময় তোমার যুবকগিরি সম্পদ বেহুদা কাজে নষ্ট করবা না, চুরির পথে দিবে না, সন্ত্রাসের পথে দিবে না, টেন্টারবাজি পথে দিবে না, মিথ্যা কথার ভিতরে দিবে না, ক্যারাম বোর্ডে দিবে না, বিভিন্ন অশ্লীলতা বেহাইয়া ফোনে দিবে না, যুবক জেনার ভিতরে দিবে না। এই যৌবনকালটা অত্যন্ত সীমিত সময়, এটাকে যদি গনিমত মনে করতে পারো, এটাকে যদি দামি কাজে লাগাই দিতে পারো, আল্লাহ পাক তোমাকে দামি বানাই দিবে। এজন্য সময়টা দামি। আফসোস লাগে বর্তমান সমাজে যুবক ভাইয়েরা, ওই ক্ষেত্রে বহু যুবকেরা বসে বসে ক্যারাম বোর্ড খেলে, ছক্কা খেলে, খেলাধুলা মগ্ন। আফসোস, তারা নামাজে খুবই কম যা। এজন্য আমি আমার 72 এলাকার ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার, রসুলের কথা অনুযায়ী হাদিস মানে আসছে বিদায় বলছি, সাবাবাকা কবলা হারমিক। ও যুবক, তোমার যৌবনকালকে কদর করবা, বার্তিককাল আসবার আগে আগে। কি বলেন, ঠিক না? এ যুবক ভাইয়েরা, দিলের কানে কথা শোনো। তোমরা যুবকেরা যদি মাহফিলে আসতা, সব যুবক যদি বসতা, প্যান্ডেল কানায় কানায় ভরে যাইত। কথা বলেন। ও যুবক, সময় কোরআনে দিবা, কোরআনের পথে থাকবা, ওলামায়ে কেরামের সংস্রবে যাইবা, ওলামায়ে কেরামের সাথে থাকবা। আল্লাহু আকবার। রাসূলের ঘোষণা, ওয়াসিহাতাকা কবলা সাকমিক। তুমি অসুস্থ হইবার আগে আগে তোমার সুস্থতাকে গনিমত মনে করবা। কত যুবক মাসে মাসে রক্ত দিতে হয়, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মোটর সাইকেলে, বড়দিদি হাঁটে, এ কথা বলেন ঠিক না বেঠিক? অসুস্থ, মসজিদে আসতে পারে না। আব্বুরা, ও যুবক ভাইরা, তুমি মনে করো তুমি তো এখনো সুস্থ আছো, তুমি তো যুবক আছো, তুমি বৃদ্ধ হইবা, দাড়ি ভাগবে, তুমি নামাজ পড়বা, তো রোজা রাখবা, মুখে দাড়ি লাগাইবা। আল্লাহু আকবার। না, কখন জানি বিপদ আসে। এখন সুস্থ আছো, কোন সময় হঠাৎ স্ট্রোক আসে, কোন সময় আবার অ্যাক্সিডেন্ট হইয়া পা হারাই ফেলো, হাত হারাই ফেলো, চোখ হারাই ফেলো, আমাদের তো জানা নাই। ওয়াসিহাতাকা কবলা সাকমিক। এজন্য রাসূল আরবি বলে, তুমি সুস্থ আছো, অসুস্থ হইবার আগে আগে সুস্থতাকে গনিমত মনে করো। সুস্থ আছো ভাই, মসজিদে চলে যাও, জামাতে নামাজ পড়ো। আব্বু জানেরা, প্যারালাইসিস হইবার আগে আগে, কি কথা বলেন ঠিক না, মেডিকেল সুই থাকবার আগে আগে মসজিদে যান। অনেক মুরব্বীরা সমাজে আছে, দোকানে আসতে পারে ঠিক মতন, কথা বলেন না কেন, দোকানে বসে বসে টিভি সা, নাচা, কত করতেছে, গল্প করতেছে, দাড়িগুলা সাদা। আব্বুরা এখন সুস্থ আছো, এখন তুমি আছো ভালো, এমন দিন আসবে তোমার অসুস্থ হয়ে যাইবা। সুস্থ থাকাকালীন মসজিদে যাও, নামাজ পড়ো। নামাজের খাইস না, গুরুত্ব নাই, এরকম আছে না? আছে।